Dual nature of radiation and matter কোশ্চেনটা বলছে photon with energy 5 electron volt are incident on a cathode C of a photoelectric cell. The maximum energy of emitted photoelectrons is 2 electron volt when photons of energy 6 electron volt are incident on C. No photoelectrons will reach the anode A. If the stopping potential of A relative to C is, তার মানে আমাদের কোশ্চেনে বলা আছে এখানে ইনসিডেন্ট যে ফোটনগুলো হচ্ছে সেগুলো তার এনার্জি হলো মানে h নিউ ইকুয়াল টু আমাদের 5 ইলেকট্রন ভোল্ট বলা আছে, আর বলা আছে যে ম্যাক্সিমাম এনার্জি অফ এমিটেড ফটো ইলেকট্রন, মানে যে ফটো ইলেকট্রন নির্গত হয় তার ম্যাক্সিমাম এনার্জি হলো 2 ইলেকট্রন ভোল্ট। এখন বলছে when photons of energy 6 electron volt incident on C, যদি এখন আমাদের 6 ইলেকট্রন ভোল্ট এনার্জি অর্থাৎ H ইকুয়াল টু এত ইলেকট্রন ভোল্ট এনার্জির ফোটন কণা C এর উপর মানে ক্যাথোডের উপর ইনসিডেন্ট হয়, তাহলে এক্ষেত্রে আমাদের স্টপিং পোটেনশিয়াল Vs এটা কত হবে বের করতে হবে। তখন আমরা আইনস্টাইন ইকুয়েশন আছে সেটা জানি কি E max equal to H nu minus W। তো এখানে আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দেবো। এই কন্ডিশন থেকে E max আমাদের 2 ইলেকট্রন ভোল্ট বলা আছে আর H nu বলা আছে 5 ইলেকট্রন ভোল্ট, তাহলে এখান থেকে আমরা W ইকুয়াল টু পাচ্ছি 3 ইলেকট্রন ভোল্ট। তো এটা ওয়ার্ক ফাংশন বের হলো আমাদের। আবার সেকেন্ড কেসে আমাদের বলা আছে যে 6 ইলেকট্রন ভোল্ট এনার্জি ফটো ইলেকট্রন এসে পড়ছে, তো তাহলে স্টোরিং পোটেনশিয়াল কত হবে। তো আমরা এই রিলেশনটাও জানি যে EPS ইকুয়াল টু H nu মাইনাস W হয়। তো এখন H nu আমাদের বলা আছে 6 ইলেকট্রন ভোল্ট আর W আমরা বের করলাম 3 ইলেকট্রন ভোল্ট। তো EPS ইকুয়াল টু আমাদের আসলো তাহলে 3 ইলেকট্রন ভোল্ট, তাহলে VS এটা হচ্ছে আমাদের 3 ভোল্ট। কিন্তু কোশ্চেনে আমাদের যেটা বলেছে নো ফটো ইলেকট্রনস উইল reach the anode A if the stopping potential of A relative to C is, তো A এর পোটেনশিয়ালটা আমাদের বের করতে হবে C এর রেসপেক্ট। তো A এর পোটেনশিয়ালটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হবে অ্যানোডের দিকে, তো সেটা এখানে কখনোই হবে না যেহেতু আমাদের স্টপিং পোটেনশিয়াল বলছি মানে যে অবস্থায় আমাদের কারেন্ট জিরো হয়ে যাবে, মানে আমাদের ইলেকট্রন ফ্লোটা আর থাকবে না, কোনো ইলেকট্রন আর কি অ্যানোডের মধ্যে পৌঁছাতে পারবে না, সেই অবস্থায় তাকে আমরা বলি স্টপিং পোটেনশিয়াল, বা সেই অবস্থায় অ্যানোডের যে পোটেনশিয়ালটা হয় সেটাকে আমরা বলি স্টপিং পোটেনশিয়াল। কার রেসপেক্টে সেটা সি অর্থাৎ ক্যাথোডের রেসপেক্ট। তাহলে অবশ্যই এক্ষেত্রে অ্যানোডের যে পোটেনশিয়ালটা হবে সেটা কখনোই পজিটিভ হবে না, অবশ্যই নেগেটিভ হবে। তো নেগেটিভ হলে আমাদের এখানে অ্যানোডের ক্যাথোডের রেসপেক্টে অ্যানোডের যে পোটেনশিয়াল হবে স্টপিং পোটেনশিয়াল হবে সেটা আমাদের -3 ভোল্ট হয়ে যাবে। তাহলে আমাদের অপশন ডিটা অ্যান্সার হবে।